রোজকার মতো রান্নাঘরে আমি সবার জন্য রান্না করছিলাম। এটা রোজার মাস ছিল। সেহরির সময় সবার আগে উঠেই আমাকেই রান্না করতে হয়। এই ঘরের সমস্ত কাজ প্রায় আমাকে এক হাতেই সামলাতে হয়। রোজার মাস যেহেতু সেহরি এবং ইফতার দুটোই আমাকেই করতে হয়। এই ঘরের মানুষজন কেউ কিছু করে না। রান্না করছিলাম, ঠিক তখনই কাকি আম্মা এসে বললেন, কিরে এখনো তোর রান্না হয়নি? সবাই না খেয়ে বসে আছে। সেহরি শেষ হবার তো আর কিছুক্ষণই বাকি, দ্রুত খাবার দে। আমি তড়িঘড়ি করে খাবার রেডি করে ডাইনিং টেবিলে দিলাম। তারপর তারা খেতে লাগলো। আমাকে একবার জিজ্ঞেস করলো না যে আই এখানে বসে খা। প্রায় প্রতিদিনকার রুটিন এমনটাই হয়ে গিয়েছে। আমি কিচেনে বসেই খাই, অনেকদিন দেরি হয়ে যায়, আবার অনেকদিন কিছু খেতেই পারি না। আজকেও ঠিক তেমনটা হলো। একটু পরে শুনলাম আজানের কণ্ঠস্বর ভেসে আসছে, কারণ তাদের খাওয়ানো শেষ না হলে আমি খেতে পারবো না। রান্নাঘর থেকে এক গ্লাস পানি খেয়ে রোজার নিয়ত করে বসলাম। কারণ হচ্ছে এমনটা প্রায় প্রতিদিনই হচ্ছে। খুব বেশি কিছু খাবার জোটে না কপালে, বেশি সময় পাওয়া যায় না। রান্না শেষ করে তাদের মুখে খাবার দিতে দিতেই সময় চলে যায়। যাই হোক, এক গ্লাস পানি খেয়েই আজকে রোজা রাখতে হবে। তারা খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে গেল। আমি সমস্ত জিনিসগুলো গুছিয়ে উপরে ছাদে চলে গেলাম। ছাদের চিলেকোঠার রুমে আমি থাকি, এখানেই আমাকে থাকতে দেওয়া হয়েছে। আমি উপরে এসেই নামাজ পড়ে নিলাম। যখন নামাজে দাঁড়ালাম তখন মনে হচ্ছিল যে কেউ একজন আমাকে দূর থেকে দেখছে। আমি নামাজ পড়া শেষে যখন সালাম ফেরালাম, আমার নজর গেল পাশের বাড়ির ছাদের দিকে। ওই বাড়ির ছাদের একটা ছেলে তাকিয়ে আছে আমার দিকে, এবং আমি যখন দ্বিতীয়বার সালাম ফেরালাম, সালাম ফিরিয়ে পুনরায় সেই জায়গা তাকালাম, দেখলাম সেখানে কেউ নেই। অবাক করা ব্যাপার, কারণ হচ্ছে ওই বাড়ির ছাদের রুমটা প্রায় বিগত কয়েক মাস ধরে বন্ধ। আমি যতদিন এই বাড়িতে এসেছি ঠিক ততদিনই আমি এই বাড়িটা বন্ধ দেখছি, কিন্তু আজকে হঠাৎ করেই একটা ছেলে, কাকে দেখলাম তাহলে? আমি যখন পুনরায় ফিরে ওই বাড়ির চিলেকোঠার দিকে তাকালাম, দেখলাম কেউই নেই। ওই বাড়ির চিলেকোঠা আর আমাদের বাড়ির ছাদটা একসাথেই লাগানো এবং একসাথেই দুটা অ্যাটাচ করা। চাইলেই এক ছাদ থেকে অন্য ছাদে ইজিলি যাওয়া যায়, কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না। এ বাড়ির কেউই নামাজ পড়ে না। আল্লাহ মাবুদ জানে যে এদের রোজা কিভাবে হয়, শুধুমাত্র খায় আর ঘুমায়, অন্যান্য সময়ও নামাজ পড়ে না। আমার প্রতিদিনকার অভ্যাস ছিল ফজরের নামাজ আদায় করার পরে একটু কোরআন শরীফ তিলাওয়াত করা। আমি কোরআন শরীফ নিয়ে বসলাম। তখনও সকালের আলো ফোটেনি। আমি লক্ষ্য করছি কেউ একজন আমাকে দূর থেকে দেখছে। আমি কোরআন শরীফ জোরে জোরে তিলাওয়াত করছিলাম গলা ছেড়ে দিয়ে। প্রতিদিনকার অভ্যাস ছিল আমার এটাই। আমি পেছনের দিকে তাকিয়ে দেখলাম সেই ছেলেটা দূর থেকে তাকিয়ে আমাকে দেখছে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ওই চিলেকোঠায় তো কেউই ছিল না। তাহলে হঠাৎ করেই এই ছেলেটা কোত্থেকে আসলো? পরে ভাবলাম হয়তো ঘরটা ভাড়া হয়েছে, কারণ এখানে আমি বিগত 6 মাস যাবত আছি। 6 মাসে এই ঘরে কোনোদিন আলো জ্বলতে দেখিনি, নিশ্চয়ই ভাড়া হয়েছে। তারপর আমি আবার কোরআন শরীফ তিলাওয়াতে মনোযোগ দিলাম। কিছুক্ষণ বাদে ভোরের আলো ফুটলো। আমি ভাবলাম কি যে আজকে আর না পড়ি। তারপর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো কাকি আম্মার ডাকে। কাকি আম্মা জোরে জোরে চিল্লাতে লাগলো, বললো কি যে সারাদিন এরকম ঘুমিয়ে থাকলে কাজগুলো করবে কে? প্রায় 1টা বেজে গিয়েছিল। আমি উঠে ঘরের কাজগুলো সম্পূর্ণ করে গোসল করে নিজের রুমে আসলাম। একটু পরে তো আবার ইফতারি আমাকেই তৈরি করতে হবে। এই সমস্ত জিনিস আর ভালো লাগে না। দেখতে দেখতে কেমন জানি নিজের প্রতি একটু ঘৃণা এসে গেছে। আমি আমার কাকার সাথে এখানে থাকি। এই পরিবারের কেউই আমাকে পছন্দ করে না, সবাই কেমন যেন আমাকে ঘৃণা করে। আমাদের পরিবারটার একটা অন্যরকম ট্র্যাজেডি আছে। আমার বাবা এবং মা দুজনে ভিন্ন ভিন্ন ধর্মের ছিল। আমার বাবা ছিল মুসলিম ধর্মের এবং আমার মা ছিল হিন্দু ধর্মের। আমার মা এবং বাবা দুজনে প্রেম করে বিয়ে করেছিলেন, পালিয়ে বিয়ে করেছিলেন। কারোর পরিবারের সম্মতি ছিল না। আমাদের পরিবারের সব থেকে বড় ছেলে হচ্ছে আমার বাবা, আর ওই মেয়েটা মানে হচ্ছে আমার মা, যে আমার বাবার সাথে পালিয়ে এসেছিল, সে ছিল সনাতন ধর্মের। সে দেখতে অসম্ভব রকমের সুন্দরী ছিল। সেই সৌন্দর্যই হয়তো আমি পেয়েছি। আমার মায়ের এই সৌন্দর্য আশপাশের অন্য অনেক তল্লাটের ছেলেদের নজর কাটত, কিন্তু আমার বাবার সাথে পালিয়ে আসার পরে আমার মায়ের পরিবার তাকে ত্যায্য করে দেয়। এমনকি আমার বাবার পরিবারও বাবাকে ঠিকমতো দেখতো না। কারণ হচ্ছে বাবাকে তারা ঘৃণা করত যে অন্য ধর্মের একটা মেয়েকে সে বিয়ে করেছে। আমার মা এবং বাবা দুজনে সংসার করতে লাগলেন। 1 বছর পরে আমার জন্ম হলো। আমার মা এবং বাবা দুজনেই খুব খুশি ছিলেন, কারণ হচ্ছে আমি দেখতে স্বর্গের অপ্সরার মতো ছিলাম।
আমার মা এখানে আসার পরে মুসলমান ধর্ম গ্রহণ করে এবং আমরা ওই সময় থেকেই মুসলিম। কারণ হচ্ছে আমার মা আর কখনোই ফিরে যাবে না। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন আমার বাবা আমাদেরকে রেখে চাকরির জন্য শহরে যেতেন এবং মাসখানিকের মধ্যে একবার ফিরে আসতেন। এর মাঝখানে একদিন কি হলো, বাবা ফিরে আসলেন। আমি তখন আমার দাদির সাথে অন্য একটা কামরায় শুয়ে আছি। আমার দাদি আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু ঘরের অন্যান্য মানুষজন কেমন যেন আমাকে দেখতে পারত না। সবসময় ছোটবেলা থেকেই আমাকে কেমন যেন বাজে আচরণ করত। আমার বয়স তখন 6-7 মাস হবে, দুধের শিশু। আমার মা আমাকে দাদির কাছে রেখে বাবার সাথে ঘরে কোনো কথা বলছিলেন। ঠিক তখনই আমার মামা চলে আসে, বড় মামা চলে আসে। আমার মামারা বেশ প্রভাবশালী ছিলেন। আসার পরে আমার মামারা আমার মাকে মারধর শুরু করে এবং আমার বাবাকেও মারধর শুরু করে। তারপর তারা ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে চলে যায়। সেই আগুনে আমার বাবা মা দুজনেই পুড়ে মারা যায়। পরবর্তীতে পুলিশ কেস হয়েছিল, কিন্তু তাদের প্রভাব থাকার কারণে তারা এই কেস থেকে বেরিয়ে এসেছে। বিষয়টা তেমন জানাজানি হয়নি। এক প্রকার এলাকাবাসী জানে যে কারেন্টের শর্ট সার্কিট লেগে আগুন ধরে মারা গিয়েছে, কিন্তু ভাগ্যক্রমে আমি বেঁচে গিয়েছিলাম। আমার মামা যদি জানতে পারত যে আমি বেঁচে ছিলাম, তাহলে পরবর্তীতে আমার মামা আমাকে মেরে ফেলতো। আমার মামা আসলে জানতই না যে তার বোনের একটা সন্তানও আছে। পরবর্তীতে আমার দাদি আমাকে সেখান থেকে নিয়ে অন্য কোথাও চলে যায়। আমার দাদা তখন মৃত অবস্থায় ছিল। আমার মেঝো চাচার বাড়িতে থাকতে শুরু করে। ওই দুধের শিশু থেকে প্রায় 18 বছর পর্যন্ত আমার দাদি আমাকে লালন পালন করেছে। কিন্তু আমার দাদি একমাত্র আমাকে ভালোবাসতো। সবথেকে বড় বিষয় হচ্ছে দাদি 18 বছর বয়স হতে না হতেই মারা যায় এবং তারপর থেকেই আমার জীবনে অন্যরকম দুর্দশা নেমে আসে। আমার নাম সারা। আমি এখন আমার মেঝো চাচার বাড়িতে থাকি। এখানে আমাকে প্রতিনিয়তই এরকম নানান ধরনের অপমান এবং লাঞ্ছনা সহ্য করতে হয়। এর আগে তো দাদির সঙ্গে থাকতাম, পরবর্তীতে আমাকে একা হয়ে যাওয়ার কারণে কেউ নিতে চায়নি, কিন্তু মেঝো চাচা নিয়ে এসেছে কেন সেটা এখন বুঝতে পারছি। কারণ হচ্ছে মেঝো চাচা আমাকে এখানে এনে বাড়ির সমস্ত কাজ করায়, একজন চাকরানির মতো। চাচি আমাকে এক দু চোখে দেখতে পারে না। আমার 3 জন কাজিন রয়েছে, মানে চাচাতো বোন রয়েছে আর একটা চাচাতো ভাই রয়েছে। আমার চাচাতো বোনদেরকে যেরকম ট্রিট করে আমাকে সেরকম ট্রিট করে না। আমাকে সবসময় কাজের উপরে রাখে, তাদের সাথে বসে খেতেও দেয় না, ঠিকমতো সাহারি ইফতারি কোনোটাই করতে দেয় না। আমি বসে বসে এগুলোই ভাবছিলাম। তখন কাকি আম্মা এসে বললেন কি যে, নবাব যদি এখনো বসে আছেন, আসরের আজান দিতে চললো, খেয়াল আছে ইফতারকে তৈরি করবে। আমি বললাম কিছু কাকি আম্মা আমি আসছি। তারপর আমি নিচে গেলাম। নিচে গিয়ে সবার জন্য ইফতার তৈরি করলাম। সাধারণত ইফতারেও আমাকে বেশি কিছু দেওয়া হয় না। ইফতারে হয়তো 2-একটা পাকোড়া, চপ এগুলো আর হচ্ছে একটু খেজুর, একটু শরবত এগুলোই দেওয়া হয়। এগুলো দিয়ে ইফতার করি। আমি সমস্ত কিছু তৈরি করে দিয়ে এসে প্লেটের কোনায় আমাকে এগুলো উঠিয়ে দেওয়ার পর আমি এগুলো নিয়ে উপরে চলে আসি। তাদের সাথে বসে খেতেও দেয় না। আমি সেগুলো খাচ্ছিলামই। কিছুক্ষণ বাদে হঠাৎ করেই জানালা দিয়ে কাকি আমার কণ্ঠ ভেসে আসলো। বলল কি যে, সারা আসিস রুমে? কাকি আমার কণ্ঠ এতটা নরম শুনে আমার বেশ আনন্দ লাগলো। দেখলাম কাকি আম্মা এক প্লেট ভর্তি ফল আমাকে দিয়ে গেল। আমি হতভম্ব হয়ে গেলাম। কাকি আম্মা আমাকে এটা কেন দিবে সেটাই তো বুঝতে পারছি না। আমি সেগুলোকে খুব যত্ন সহকারে খেলাম। খাবার পরে ইফতারি শেষ করে আমি নামাজ পড়ে নিচে গেলাম। নিচে গিয়ে আমি কাকি আম্মাকে ধন্যবাদ দিলাম। বললাম কি যে, কাকি আম্মা ধন্যবাদ আমার জন্য ফল পাঠানোর জন্য। তখন কাকি আম্মা বলল, তোর মাথা কি ঠিক আছে? আমি তোর জন্য ফল পাঠাতে যাবো কোন দুঃখে? আমাকে খেয়ে কোনো কাম আছে? তখন আমি বুঝতে পারলাম না আসলে ঘটনা কি হলো। তারপর আমি সমস্ত কাজ গুছিয়ে দিয়ে রাত্রে ঘুমাতে গেলাম। হঠাৎ করে আমার মনে হলো যে আমার দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। কারণ হচ্ছে আমি ছায়া দেখতে পাচ্ছিলাম আর অদ্ভুত রকমের একটা ফুলের সুঘ্রাণ আমার নাকে ভেসে আসছিল। আমি তখন বললাম, কে কে ওখানে? ঠিক তখনই ছায়াটা পেছনে সরে গেল এবং গায়েব হয়ে গেল। আমি ঈশার নামাজ পড়ে কোরআন শরীফ তিলাওয়াত করি, মাঝে মধ্যে আবার ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তিলাওয়াত করি। আজকে ইচ্ছে হলো ঈশার নামাজ পড়ে একটু কোরআন শরীফ ধরি। কোরআন শরীফ ধরে পড়তে লাগলাম। ঠিক তখন দেখলাম দূরে ছাদ থেকে ওই ছেলেটা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাঝে মধ্যেই তাকিয়ে থাকে, এমন করে কেন তাকিয়ে থাকে সেটাই আমি বুঝতে পারছি না। ছেলেটা কি আমাকে পছন্দ করে? আমি তো দেখতে খারাপও না, কিন্তু আমি তো একজন দাসীর মতো এখানে থাকি। তারপর আর কি, কোরআন শরীফ তিলাওয়াত শেষ করে আমি ঘরে চলে গেলাম ঘুমাতে।
হঠাৎ করেই মধ্যরাতে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখতে পেলাম একটা অদৃশ্য ছায়া আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে এবং ঘরটা অদ্ভুত এক সুগন্ধে মো মো করছে। আমি উঠে বসতেই সেই জিনিসটা সেখান থেকে চলে গেল। আসলে আমি বুঝতে পারছি না কি ঘটছে আমার সাথে। ঠিক একটু পরেই নিচে থেকে কাকিয়াম্মা ডাকতে লাগলো, নবাবজাদির ঘুম কি ভেঙেছে? রান্না করবে কে? তাড়াতাড়ি ওঠ। তারপর আমি উঠে নিচে গেলাম, রান্না করলাম। সকালবেলা উঠে দেখলাম কি যে বাড়িতে মেহমান আসবে। আমার কাকিয়াম্মার বাপের বাড়ির লোকজন আসছে। আজকে ইফতারে অনেক ভালো ভালো কিছু তৈরি করতে হবে, না হলে খবর আছে। যেহেতু মেহমান আসবে, কাকিয়াম্মার বাড়ির মেহমান, সেহেতু আমাকে তো সারাদিন এই একাই এই সমস্ত কিছু করতে হবে। সারাদিন রুম গোছালাম এবং বিকালবেলা ইফতার তৈরি করলাম। এত পরিমাণ চাপ পড়ে গেল আমার উপর যে সন্ধ্যার পরে আমার জ্বর চলে আসলো। আমি বাসায় এসে আমার নিজের রুমে এসে শুয়ে পড়লাম। এত পরিমাণ খারাপ লাগছিল যে কি বলবো। আমার কাছে একটা থার্মোমিটার ছিল, নিচে থেকে নিয়ে এসে থার্মোমিটারের জ্বরটা মেপে দেখলাম 102 ডিগ্রি জ্বর। এই জ্বর নিয়ে যদি কেউ একজন ওষুধ এনে দিত তাহলে যে কত ভালো হতো। আমি তো মারা যাচ্ছি, এত কষ্ট করে কেউ জীবনযাপন করতে পারে? এমনটা ভাবছিলামই, ঠিক তখনই সেই ছেলেটা হঠাৎ করেই আমার রুমের মধ্যে চলে আসলো আচমকা। আমি সাথে সাথে ওড়নাটা বুকে নিয়ে বললাম কি যে আপনি কে, আর আপনি এখানে কি করছেন, আমার রুমে কি করছেন? ছেলেটা তখন বলল, আপনি কিছু মনে করবেন না, আমি পাশের এই বাসায় থাকি, আপনি হয়তো আমাকে দেখেছেন। আসলে আমি দূর থেকে আপনার দুঃখ দুর্দশা এবং কষ্টগুলো প্রায় প্রতিদিনই দেখি। আজকে আপনার জ্বর দেখে আপনার কাছে এগিয়ে আসলাম, ভাবলাম আপনাকে কিছু খাবার এবং ওষুধ দিয়ে যাই। তারপর সেই ছেলেটা একটা ওষুধের পাতা এবং কিছু খাবার আমার দিকে এগিয়ে দিল। আমি বললাম, এগুলোর কি দরকার ছিল? তারপর তাকে ধন্যবাদ দিলাম, সে ওখান থেকে চলে গেল। আমি ওষুধটা খেয়ে, খাবারগুলো খেয়ে খানিকটা স্বস্তি অনুভব করলাম। প্রাথমিক পর্যায়ে জ্বরটা একটু কমলেও ভোর রাতে গিয়ে জ্বরের প্রকোপ আবার বাড়ল। কাকিয়াম্মা আমাকে আবার চিৎকার করে ডাকতে লাগলেন, বাড়ি ভর্তি মেহমান, দ্রুত যদি রান্না না করি তাহলে তো কেলেঙ্কারি ঘটে যাবে। কাকিয়াম্মা বলল কি যে, রান্না কি তোর বাপ করবে? পরে পরে ঘুমাচ্ছিস? আমি তখন বললাম, কাকিয়াম্মা আমার শরীরে ভীষণ জ্বর, আজকে তোমরা করো না হয়, তুমি ধরে দেখো আমার শরীর কি পরিমাণ জ্বর। তখন আমার খুব প্রচন্ড খারাপ লাগছিল। কাকিমা বলছিল, জ্বর তো আমি কি করব, তাড়াতাড়ি এসে রান্না কর, না হলে কিন্তু তোর খবর আছে। কাকিমা আমার হাত ধরলেন, সে বুঝতেও পারলেন যে আমার গায়ে জ্বর, কিন্তু তবুও তিনি আমাকে এক বিন্দুও ছাড় দিলেন না। এ কেমন মানুষ? এরা কি আসলেই মানুষ? আমার তো মনে হয় না এরা মানুষ, পশুর থেকেও অধম। আমি কান্না করতে করতে নিচে গেলাম। নিচে গিয়ে অনেক কষ্টে সেহরি রেডি করলাম। সেহরি রেডি করে সামান্য কিছু খাবার নিয়ে আমি উপরে চলে আসলাম। সেটা নিয়েও আমাকে খোটা শুনতে হলো যে আমি খাবার নিয়ে উপরে চলে গিয়েছি তাকে না জিজ্ঞেস করে। যাই হোক, সবাই খেলো। আমি উপরে এসে আজকে 15 মিনিট সময় পাওয়া গেল খাওয়ার জন্য, কারণ একটু তাড়াতাড়ি চলে এসেছি খাবার নিয়ে। আজকে পেট ভরে খাওয়া যাবে। আমি খাবারগুলো খেয়ে বুঝতে পারছি না ওষুধ কোত্থেকে পাবো। ওই ছেলেটা তো আমাকে একটা ওষুধই দিয়ে গিয়েছিল, কিন্তু এখন ওষুধ কই পাবো সেটাই বুঝতে পারছি না। ওরা খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়লো। আমি মনে মনে বলতে লাগলাম, আল্লাহ আমাকে রহম করো, আমাকে দয়া করো। আমি নামাজে বসে এরকম দোয়াই করছিলাম। ঠিক তখনই সেই সুঘ্রাণটা আবার আমি পেতে লাগলাম। দেখলাম পেছন থেকে সেই ছেলেটা আমাকে ডাক দিচ্ছে। বললাম, আপনি এখানে? ছেলেটা তখন আমাকে জানালো, আপনার জ্বর কি ঠিক হয়েছে? আপনার জ্বর সেরেছে? আমি বললাম, না, জ্বর আবার এসেছে, খুব খারাপ লাগছে। তখন ছেলেটা বলল, আপনি কি সেহরিতে কিছু খেয়েছেন? আমি বললাম, হ্যাঁ, কিছুটা খেয়েছি। আর ওষুধ খাননি? ছেলেটা এরকম ভাবে আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম, ওষুধ খাইনি, ওষুধ কোত্থেকে পাবো? তারপর ছেলেটা বললো, কি বলেন আপনি, ওষুধ খাননি কিসের জন্য? আপনাকে না ওষুধ দিয়ে গেলাম? আমি তখন বললাম যে একটা ওষুধ দিয়ে গিয়েছিলেন, সে একটা তো রাত্রেই খেয়েছি। অনেক কষ্টে আমি তাকে বললাম। তারপর আমি ওইখানে মাথা ঘুরে পড়ে গেলাম। আমার আর সেন্স ছিল না, কারণ হচ্ছে জ্বরে ভাজা পড়া হচ্ছিলাম। তখন ছেলেটা আমাকে এসে যে ধরলো সেটাও যতটুকু আমি বুঝতে পেরেছি। এরপরে আমার আর কিছু মনে নেই। তারপর পরের দিন দুপুরবেলা আমার ঘুম ভাঙলো। আমি দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি, আমার গায়ে চাদর টানা। তার মানে বুঝতে পারলাম যে ওই ছেলেটা আমাকে তুলে এখানে দিয়ে গিয়েছে। তখন আমি খানিকটা লজ্জা পেলাম, কারণ হচ্ছে ছেলেটা আমাকে স্পর্শ করেছে। এই প্রথম হয়তো কোনো পুরুষ মানুষের স্পর্শ আমি আমার নিজের কাছে অনুভব করলাম। আমার কাছে কেন যেন এই একটা জিনিসই দিন শেষে ভালো লাগতো। এই ছেলেটা যখন আমার কাছে আসতো, এমনটা আমার কেন মনে হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না। এরকম করে ওই দিনও কেটে গেল। সন্ধ্যার পরে আমার আরো খারাপ লাগছিল, কারণ জ্বর তখনও যায়নি। সারাদিনে জ্বর না থাকলেও সন্ধ্যার পরে জ্বরটা বারবার ফিরে আসে। ওই দিন সন্ধ্যার পরে ছেলেটা আমার জন্য
খুব দামি দামি কিছু খাবার নিয়ে আসলো এবং পাশে একটা লাল শিশিতে এক ধরনের ঔষধ নিয়ে আসলো। ছেলেটা আমাকে জানালো, আমি কি আপনার ঘরে আসতে পারি? তারপর আমি বললাম, হ্যাঁ আসুন। ছেলেটা আমার জন্য যে খাবারগুলো এনেছিল সেই খাবারগুলো পাশেই রাখলো। পোলাও, কোরমা, চিকেন, গরুর মাংস, এসব জিনিস যে কত বছর খাইনি সেটা মনেও পড়ে না। দাদি যখন ছিল তখন খেতাম, কিন্তু এখন এগুলো তো স্বপ্ন। রান্না করি কিন্তু খেতে পারি না। তারপর আমি খুব তৃপ্তি সহকারে খেলাম। আমি আসলে জিজ্ঞেস করতেই ভুলে গিয়েছি যে খাবারগুলো কোত্থেকে নিয়ে এসেছে। আমি খাওয়া শেষ করে বললাম, ওহ দুঃখিত, আমি আসলে ভুল করে ফেলেছি, আপনাকে ধন্যবাদই তো দেওয়া হয়নি, কিন্তু আপনি আমার জন্য এই সমস্ত খাবার প্রত্যেকদিন কেন নিয়ে আসেন? তখন সেই ছেলেটা বলল, আমি নিয়ে আসি কারণ হচ্ছে আমি এখানে একা থাকি, অনেক খাবার বেঁচে যায়, যার কারণে ভাবি যে তোমাকে দিয়ে যাই। এর মানে এটা ভেবো না যে আমার এটো খাবার তোমাকে দেই, আমি তোমার জন্য আলাদা করে রাখি এবং তোমাকে প্রতিদিনই দিয়ে যাই। বুঝতে পেরেছো মেয়েটা? আমি তখন বললাম, হ্যাঁ বুঝতে পেরেছি। ছেলেটার প্রতি দিন দিন আমি মায়ায় পড়ে যাচ্ছি। ছেলেটা এত সুদর্শন দেখতে, এত হ্যান্ডসাম। আমার মতো একজন চাকরানি তার কাছে এসে, যদিও আমি চাকরানি না, এই বাড়িটির মেয়ে, তবুও আমার কাছে এসে এরকম ভাবে আমাকে খাবার দেয়, আমাকে আদর করে, যত্ন করে, এগুলো দেখে আমার কেন যেন তার প্রতি একটা অন্যরকম মায়া কাজ করতে শুরু করে। ছেলেটা নিশ্চয়ই অনেক বড়লোক ঘরের ছেলে, তাকে দেখতে অসম্ভব রকম সুন্দর, যে কেউ দেখলে তার প্রেমে পড়ে যাবে। আমিও যেদিন প্রথম দিন তাকে দেখেছিলাম সেদিন আমি তার প্রতি আমার মন হারিয়েছিলাম, কিন্তু এই কথাটা আমি তাকে কিভাবে বলি? কখনো বলা সম্ভব হবে না, কারণ হচ্ছে আমার কপালে যে দুঃখ দুর্দশা, যে কষ্ট, সেগুলো সহ্য করে এগুলো বলাটা হয়তো উচিত হবে না। আর এই ছেলেটা আমাকে পছন্দ করে কিনা সেটা তো আমার জানার বিষয়, তাই না? আর আমার কাকি আম্মার জীবনেও হয়তো এই ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিবে না, আমাকে হয়তো এখানেই পচে পচে মরতে হবে। ছেলেটা আমাকে বলল, কি ভাবছেন? আমি বললাম, কিছু ভাবছি না। তারপর সে আমার কাছে একটা লাল শিশিতে এক ধরনের ঔষধ এগিয়ে দিল। বলল কি যে এটা পুরোটা খেয়ে নিন, এটা খেলে আপনার জ্বর একদম চলে যাবে, আপনি আর কখনো অসুস্থ হবেন না। আমি বললাম, সত্যি তো? তারপর সেই ছেলেটা বলল, বিশ্বাস না হলে খেয়েই দেখুন, যদি বিশ্বাস না হয় তাহলে খেতে হবে না। তারপর আমি কোনো কথা না বলে ঢকঢক করে সমস্ত শরবতটুকু গিলে খেয়ে ফেললাম। খেতে খুবই সুস্বাদু। খাওয়ার 5 মিনিটের মধ্যেই আমার শরীর একদম চাঙ্গা হয়ে গেল। আমি আমার শরীর অসুস্থই অনুভব করলাম না, বুঝতে পারলাম না জিনিসটা কি ছিল। কিছুক্ষণ পরে কাকি আমার আওয়াজ শুনতে পেলাম, সে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। আমি তো ভয়ে আমার বুক ধরফর করতে লাগলো, কারণ ছেলেটা তখনও আমার রুমে বসে আছে। কাকি আমার যদি দেখে ফেলে তাহলে তো একদম কেলেঙ্কারি কাণ্ড ঘটিয়ে ফেলবে। বলবে কি যে, মায়ের মতো হয়েছিস তাই না, মায়ের মতো ভেগে বিয়ে করবি, ছেলে মানুষ ঘরে নিয়ে এসেছিস, তোর তো স্বভাবই এরকম, এই সমস্ত কথা বলবে। সে এমনিতেও এগুলো বলতে ছাড় দেয় না, মাঝে মধ্যে যখন ঝগড়া লাগে অথবা আমার উপর রাগ করে তখন এগুলো বলে আমাকে খোঁটা দেয় যে মায়ের মতো হয়েছে। আমি ভীষণ কান্না করি, দরজা জানলা বন্ধ করে তখন। আর আজকে যদি এটা দেখতে পারে তাহলে একদম একদম মেরেই ফেলবে। আমি তখন লোকটাকে বললাম, আল্লাহ কেলো করেছে, আপনি এখন এখান থেকে বের হন, কাকি আম্মা যদি দেখতে পারে তাহলে তো আমাকে একদম মেরেই ফেলবে। কাকি আম্মা ততক্ষণে দরজার কাছাকাছি চলে এসেছে। আমি দরজার কাছে গিয়ে বললাম, হ্যাঁ কাকি আম্মা। তখন সে বলল কি যে, তুই যে এখনো উপরে বসে আছিস, নিচে রাতের খাবার কে দিবে বলতো? আমি বললাম, কাকি আম্মা আমি আসছি। তখন কাকি আম্মা আমার রুমের ভেতরে ঢুকে আসলো। আমি দেখলাম রুমের ভেতরে কেউ নেই, কিন্তু ছেলেটা তো আমার পেছনেই বসেছিল। তখন ভাবলাম হয়তো কোনো আড়ালে লুকিয়ে পড়েছে। তখন কাকি আম্মা চলে গেল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ হচ্ছে রুমের ভেতরে যদি ওই ছেলেটাকে দেখতে পেত তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। আমি বললাম কি, আপনি কোথায় লুকিয়েছেন? আমি রুমের কোথাও খুঁজে তাকে পেলাম না। কিছুক্ষণ পরে দেখলাম সে দরজা দিয়ে আমার রুমের ভেতরে প্রবেশ করলো। আমি তাকে বললাম, কিভাবে হলো এটা, কিভাবে হলো? আপনি তো আমার রুমের মধ্যেই ছিলেন, তাহলে দরজা দিয়ে কিভাবে আসলেন? ছেলেটা বললো কি যে, সেটা তুমি বুঝতে পারবে না। তারপর বলো কি বলছিলে জানো? আমি বললাম কি যে, আমার জীবনের দুঃখ দুর্দশা তো শেষ নেই, সেহেতু আমার মনে হয় না আমার কিছু বলার নেই। তারপর সেই ছেলেটা বলল, জানো সারা, তুমি এত সুন্দর করে কোরআন শরীফ তিলাওয়াত করো, আমি যখন সেটা শুনি না আমি নিজে হতভম্ব হয়ে যাই, আমার কাছে খুবই ভালো লাগে। তুমি আসলে খুব মিষ্টি একটা মেয়ে, তোমাকে খুব ভালো লাগে আমার, তুমি এত মিষ্টি কেন? এই কথা শোনার পরে আমি কিঞ্চিত বুঝতে পারলাম যে ওই ছেলেটা আমাকে পছন্দ করে, না হলে তো এত বড়লোক ঘরের ছেলে এভাবে করে আমার সাথে দেখা করতে আসবে না, অথবা আমাকে খাবার দিয়ে যাবে না। পুরো রোজার মাস ধরেই প্রায় রাত্রেবেলা সে আমাকে খাবার দিয়ে যেত, কারণ সে জানতো যে আমার খাবারের শর্ট পড়ে, আমি অভুক্ত থাকি বেশিরভাগ দিনই।
সে এরকমভাবে আমাকে খাবার, নানান ধরনের জিনিসপাতি দিয়ে যেতে লাগতো। আমার কাছে খুবই ভালো লাগতো। এরকম করতে করতে ঈদের সময় চলে আসে। সাধারণত ঈদে আমার কাজিনরা অনেক ধরনের জামা কাপড় কেনে। আমার কাকা সবাইকে জামা কাপড় কিনে দেয়। আমার কাকিয়াম্মা সে নিজেও তার সমস্ত মেয়েদেরকে 3-4 সেট করে জামা কিনে দিয়েছে। কিন্তু দুঃখজনক কথা হলো, আমাকে এক সেট জামাও কিনে দেয়নি। আমার যে ছোট ভাই ছিল, চাচাতো ছোট ভাই, সে তার মাকে বলল, মা তুমি আপুকে কেন জামা কিনে দাওনি? আপুকে একটা জামা কিনে দাও। তখন কাকিয়াম্মা চিৎকার করে বললেন কি যে, ফকিরের জন্য আবার জামা কিনতে হবে কিসের জন্য? ওর যা আছে তাই পরবে, ওর বোনদের যে পুরাতন জামা আছে ওইগুলোই পরবে। এত জামা করছিস কিসের জন্য? এমনিতে টাকা নেই, তারপর আবার জামা কিনতে হবে। কথাটা শুনে আমার একটু দুঃখবোধ হলো না, কারণ হচ্ছে এইগুলো আমার সাথে প্রতিনিয়তই ঘটে। আর কাকা আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, মাঝে মধ্যেই সে সুযোগ পেলে আমাকে নানান জিনিস দেওয়ার চেষ্টা করে, কিন্তু কাকিয়াম্মার জন্য পারে না। এই বাড়িতে কাকিয়াম্মার উপরে কারোরই চলে না। কাকিয়াম্মা যা বলবে সেটাই হবে। আমি কথাটা শুনে ওইখানে দুঃখ না লাগলেও উপরে এসে আমার দুঃখ লাগলো, কারণ হচ্ছে আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম কথাগুলো শুনে। এইরকম করে কেউ বলে দিবি না ভালো কথা, কিন্তু এরকম করে অপমান করাটা কি ঠিক? আমি দরজা জানলা বন্ধ করে কান্না করছিলাম। ঠিক তখনই দরজায় টোকা পড়লো। আমি দরজাটা খুলে দেখলাম সেই ছেলেটা আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা রঙিন ব্যাগ। আমি বললাম, এর মধ্যে কি আছে? ছেলেটা তখন জানালো, তুমি খুলেই দেখো না কি আছে। আমি তখন ভেতরে গেলাম, ওকে নিয়েই গেলাম। তারপর আমি তাকে বললাম কি যে, সত্যি বলেন তো কি আছে এর মধ্যে? ছেলেটা তখন জানালো, আহা খুলেই দেখো না। ছেলেটা আমার দিকে সেই ব্যাগটা এগিয়ে দিল। আমি ব্যাগটা খুলে দেখলাম কি যে, অসম্ভব সুন্দর একটা লেহেঙ্গা। এত সুন্দর লেহেঙ্গা আমি আমার বাপের জন্মে কোনোদিন দেখিনি। আমার কাজিনরা যে লেহেঙ্গা কিনেছে তার থেকে কয়েক হাজার গুণ ভালো, কারণ হচ্ছে লেহেঙ্গার উপরে ডায়মন্ডের কিছু কাজ করা আছে, যদিও ডায়মন্ড না, এগুলো ফেক ডায়মন্ড। এবং কাপড়টা এত মোলায়েম, এত চমৎকার যে যে কেউ দেখলে কাপড়টার প্রেমে পড়ে যাবে। আমি বললাম কি যে, আমি কাপড়টা একটু পরবো, আপনি দয়া করে একটু বাইরে যাবেন? আমি খুব আনন্দ নিয়ে বললাম। তারপর সে বাইরে গিয়ে অপেক্ষা করতে লাগলো। আমি কাপড়টা পরে বাহিরে আসলাম। বাহিরে আসার পরে দেখলাম সেই ছেলেটা তখন সেখানে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, কি দেখছেন? আমি এতটা লজ্জা পেলাম, এতটা লজ্জা আমি আমার জীবনে কখনো পাইনি। কেন আছে এত লজ্জা? আমি কি তাহলে তাকে ভালোবেসে ফেলেছি? আমি সেটাই বুঝতে পারছি না। তারপর আমি বললাম, দেখুন তো আমাকে কেমন লাগছে। সেই ছেলেটা বলল, আপনাকে অদ্ভুত সুন্দর লাগছে। তারপর আমার মনটা খারাপ হয়ে গেল। বললাম কি যে, আপনি এখানে দয়া করে আর আইসেন না, কারণ হচ্ছে আমি এমনিতেই অনেক বিপদে আছি। কাকিয়াম্মা যদি জানতে পারে যে এরকম একটা জামা আপনি আমাকে দিয়েছেন, অথবা আপনি এখানে আসেন, তাহলে হয়তো কাকিয়াম্মা আমাকে ঘর থেকেই বের করে দিবেন। তখন ওরও মন খারাপ হয়ে গেল। ও বলল কি, সেরকম কিছুই হবে না, তুমি চিন্তা করো না। তারপর আমি পরের দিন, ঈদের দিন ছিল, পরের দিন সকালবেলা সমস্ত কিছু গুছিয়ে একটু সাজুগুজু করে আমি সেই জামাটা পরলাম। জামাটা পরে নিচে আসতেই কাকিয়াম্মার নজরে আসলো। কাকিয়াম্মা সেটাকে দেখে ভীষণ বকাঝকা করলেন। বললেন কি যে, এই জামা তোকে কে দিয়েছে? নতুন নাগর জুটিছিস তাই না? এত সুন্দর জামা কোত্থেকে পেয়েছিস? দেখে তো মনে হচ্ছে অনেক দামি জামা। তাড়াতাড়ি খোল, খোল তাড়াতাড়ি। এটা তোর মতো ফকিনীর গায়ে মানাবে না, এটা আমার বড় মেয়ের গায়ে মানাবে, তাড়াতাড়ি খোল। তারপর কাকিয়াম্মা জোরসোর করে আমার সেই জামাটা খুলে নিলেন। খুলে নিয়ে সে তার নিজের রুমে চলে গেল। গিয়ে সেখানে তার বড় মেয়েকে বলল কি যে, এটা পর, দেখ তো কেমন লাগে তোকে। আমাকে সে অনেক বকাঝকা করলো। ফিরে এসে আমাকে বলল কি যে, তোর কোন নাগর দিয়েছে? তোর মায়ের মতো হয়েছিস তাই না? ঘরের মধ্যে নাগর ডাকিস, নাগরের সাথে ঢলাঢলি করিস, আর এইসব জামা কাপড় সে দিয়ে যায় তাই না? কয়েকদিন ধরে খুব দেখছি, কি ঘটছেটা কি এই বাড়ির মধ্যে? তোকে একদম মেরেই ফেলবো। তাই বলে কাকিয়াম্মা আমার গালে থাপ্পড় বসিয়ে দিলেন এবং মারধর করতে লাগলেন। আমি ভীষণ কষ্ট পেয়ে উপরে উঠে আসলাম। কাকিয়াম্মা আমার সঙ্গে এমনটা করবে আমি ভাবতে পারিনি। আমাদের ঘরে তখন কোনো পুরুষ মানুষ ছিল না। সে যেভাবে আমার গা থেকে আমার জামাটা খুলে নিল, কোনো পুরুষ মানুষ থাকলে কি হতো বলেন তো? আমি কান্না করতে করতে সেই খালি গায়েই সেখান থেকে উঠে উপরে চলে আসলাম। এসে তড়িঘড়ি করে একটা জামা পরে নিলাম। সে তো অন্যভাবেও জামাটা নিতে পারতো। আমি ঈদের দিন এতটা কষ্ট পেতে হবে আমি সেটা কখনো কল্পনা করিনি। ঈদের দিন আমি সেই পুরাতন একটা জামা পরেই ঘরের ভিতরে বসে কান্না করলাম সারাদিন। সন্ধ্যার দিকে সেই ছেলেটা আমার রুমে আসলো। তার গায়ের সুঘ্রাণ শুনতেই আমি বুঝতে পারলাম যে সে এসেছে। আমার খানিকটা আনন্দ বোধ হলো, যদিও আমি উপরে উপর তাকে বললাম, আপনি দয়া করে আর এখানে আসবেন না। আপনি এখানে আসলে আমার উপর অত্যাচার আরো বেশি বেড়ে যায়। আপনি যদি এখানে আসেন তাহলে আমি এখান থেকে চলে যাব, দূরে কোথাও চলে যাব। আপনি এখানে যত আসেন তত আমার প্রতি অত্যাচার বেড়ে যায়।
আমার কাকিমা বিষয়টা বুঝতে পেরে গিয়েছে। সে সেই জামাটা কেড়ে আমার কাছ থেকে খুলে নিয়েছে। আপনি দয়া করে এখানে আর এসেন না। ছেলেটার মন খারাপ হয়ে গেল। এরপর বলল, দেখো সারা, আমি এখানে আসি বা না আসি, তোমার দুঃখ দুর্দশা তো কমবে না, তাই না? তোমার দুঃখ দুর্দশা কমানোর জন্য আমি কি করতে পারি বলো? তখন আমি বললাম, আপনার কিচ্ছু করতে হবে না, আপনি দয়া করে এখান থেকে চলে যান। আমি জোরে জোরে কান্না করতে লাগলাম আর সেটা বলতে লাগলাম। তারপর ছেলেটা এসে আমার হাত ধরে বলল, সারা, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমাকে পছন্দ করো না? আমি তখন বললাম কি যে হ্যাঁ, আমিও আপনাকে পছন্দ করি, কিন্তু কি আর করার, আপনার সঙ্গে আমার কিছু হবে না। এরপর সেই ছেলেটা বলল, তুমি চিন্তা করো না, আমি কয়েকদিনের ভেতরেই তোমাদের বাসায় আসছি। সেটা বলে ও এখান থেকে চলে গেল। ওই দিন যে গেল 2-3 দিনের মধ্যে আর আসলো না। আমি বুঝতে পারলাম না ছেলেটা কোথায় গেল। তার তো আসার কথা, কিন্তু সে এরকম ভাবে কথা বলে কোথাও উধাও হয়ে গেল। সে যে আমাকে ভালোবাসে সেটা আমি বুঝতে পারছি, আমিও যে তাকে ভালোবাসি সেটাও আমি বুঝতে পারছি। তাকে না দেখলেই আমার ভালো লাগে না। কিন্তু 2-3 দিন পরে আরেকটা বিপত্তি ঘটলো। সেটা হচ্ছে, আমার চাচির একটা বখাটে ভাই আছে, সেই ভাই এসে আমাদের বাড়িতে উঠলো। সে ভাই আসার পরে সে নানানভাবে ইনিয়ে বিনিয়ে আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করত এবং আমাকে নানানভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করত। সবসময় আমার রুমে এসে বসে থাকতো। আমার এত বিশ্রী লাগতো। ছেলেটা মানে ওই লোকটা খুব বেশি মদ পান করত এবং আমাকে দেখে সবসময় কুনজরে তাকাতো। একদিন এমন হয়েছে, আমি গোসল করছি, দেখে আমার রুমে এসে বসে আছে। আমি গোসলখানা থেকেই হালকা একটা কাপড়ে বের হলাম। রুমের মধ্যে দেখে আমার গা জ্বলে গেল। আমি সাথে সাথে বাথরুমের মধ্যে ঢুকে গেলাম। বাথরুমের মধ্যে গিয়ে আমি জামাটা পরে তারপর বের হলাম। নিজের রুমে হালকা জামা কাপড় পরেই তো বের হবো, তাই না? কিন্তু সে পারমিশন ছাড়া আমার রুমে এসে বসে আছে। আমি তাকে চিল্লাচিল্লি করলাম। চাচা আম্মা তখন বললেন কি যে, আমার ভাইয়ের উপর চিল্লাচিল্লি করিস, এত বড় সাহস? আমি তাকে তখন কঠিন স্বরে বললাম কি যে, আপনার ভাই এরকম ভাবে আমার রুমে এসে বসে থাকে কিসের জন্য? আমি একটা যুবতী মেয়ে, সে এরকম ভাবে এসে বসে থাকে এবং আমি গোসলখানা থেকে বের হয়েছি, সে এরকম ভাবে আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। এটা কি ঠিক? আপনার ভাইয়ের চরিত্র ভালো নেই। এটা বলার পরেই কাকিমা আমার উপর রেগে যায় এবং আমাকে মারধর করতে শুরু করে। কাকিমা বলে কি যে, এই ভাইয়ের সাথেই তোকে বিয়ে দিব, তোকে দ্রুত এখান থেকে বিদায় করতে পারলে বাঁচি। কারণ হচ্ছে, তুই ফষ্টি নষ্টি করে বেড়াস, এই ছেলের সাথে প্রেম করে বেড়াস, তার একদম সেই সুতা কাটছি দ্বারা, আমি ওর সাথেই তোকে বিয়ে দিব। এই কথা শোনার পরে আমি ভীষণ কান্না ভেঙে পড়ি। সন্ধ্যায় চাচা বাসা আসার পরে আমি চাচাকে বলি, চাচা এগুলো কি হচ্ছে? আমার আর এগুলো ভাল লাগে না, আমি এখান থেকে পালিয়ে চলে যাবো দূরে কোথাও, আমাকে দয়া করে তুমি বাঁচাও। চাচা তখন বলে, এই বাড়িতে আমার কোনো কথার দাম নেই, তোর চাচি যা বলবে তাই হবে, তুই এখান থেকে চলে যা মা, তোকে দেখে আমার ভীষণ কষ্ট হয়, তোর এত অত্যাচার সহ্য করতে হয়। এই 2 দিন পরে কাকিমা বলে কি যে, ওই ছেলের সাথে তোর আজকে বিয়ে হবে, যদি না বিয়ে করিস তাহলে কিন্তু তোর খবর আছে, আর পালাবার কথা ভুলেও চিন্তা করবি না। ওই ছেলেটা ছিল গাঁজাখোর, নেশাখোর, 40 বছর বয়স হবে, মাথা একদম টাক এবং ভুঁড়ি। এর সাথে বিয়ে হলে আমার জীবন নষ্ট হয়ে যাবে, আমি হয়তো একদম জীবিত মারা যাব। আমি ভাবছিলাম যে কি করব, আর ওই ছেলেটা যে ওইখান থেকে গেল আর তো আসলো না, আমি আসলে বুঝতে পারছি না কি করব। ওই দিন রাত্রেবেলা আমার বিয়ে ছিল ওই ছেলের সাথে, কাকিমার ভাইয়ের সাথে। বিয়ে প্রায় হয়ে যাচ্ছিল, ঠিক তখনই গেটে টোকা পড়লো। গেটে টোকা পড়ার পরে একজন মহিলা এবং সেই ছেলেটা আসলো। আসার পরে বলল কি যে, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আপনাদের বাড়ির এই মেয়েকে আমি আমার পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। আমি অমুক রাজ্যের সর্দারের বউ, আর এ হচ্ছে আমাদের রাজ্যের রাজকুমার। ওকে দেখে আমার বুকে একটু পানি আসলো এবং আমি একটু সাহস ফিরে পেলাম। সেই মহিলাটা কথা বলার পরে আমার বাড়ির লোকজন সবাই বলল কি যে, ওকে কেন বিয়ে করতে হবে, ও তো একটা চাকরানি আমাদের ঘরের। তখন সেই মহিলা বলল, ভদ্রভাবে কথা বলুন, আমি জানি ওকে, ও আপনাদের ভাইয়ের মেয়ে এবং ও দেখতে অসম্ভব রকম সুন্দর, আমার ছেলের জন্য আমি ওকে বউ করে নিয়ে যেতে চাই। তখন আমার কাকিমা বলেন কি যে, ওর বিয়ে অলরেডি ঠিক হয়ে গিয়েছে আমার ভাইয়ের সাথে, আপনি চাইলে আমার বড় মেয়েকে আপনার পুত্রবধূ করে নিয়ে যেতে পারেন। তারপর সে মহিলা বলল, না, আমি একেই নিব, যদি সম্ভব হয় তাহলে জানান, আমি এখনই আমার ছেলেকে নিয়ে যাব বিয়ে দিয়ে। তারপর সে মহিলা সেখান থেকে চলে গেলেন। কারণ হচ্ছে, কাকিমা কোনোভাবেই আমাকে ওই ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছিলেন না। ওই দিন রাত্রেবেলা বিয়ে ভেঙে গেল, তার সঙ্গে রাত্রেবেলা আর আমার বিয়ে হলো না। কাকিমা আমাকে আবার মারধর করলেন, বললেন কি যে, এই তো সেই নাগর, যে নাগরের সাথে তুই ঢলাঢলি করতে, তাই না? কাকিমা এই কথা বলে আমাকে আবার মারধর করতে লাগলেন। আমি উপরের কামরায় কান্না করতে করতে চলে গেলাম। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেটাই বুঝতে পারছি না। আমার জীবনের এই দুঃখ দুর্দশা কোনোদিন কি কাটবে না, আমি সেটাই বুঝতে পারছি না। হঠাৎ করে ঘুম ভাঙলো মধ্যরাতে সেই ফুলের সুঘ্রাণে।
আমি খুশি হয়ে গেলাম, কারণ হচ্ছে সেই ছেলেটা এসেছে। আমি আলবাত বুঝতে পারছি। আমি উঠেই আর কিছু না জিজ্ঞেস করে বললাম, আপনি আসতে এত দেরি করলেন কিসের জন্য? আপনি আমাকে এখান থেকে নিয়ে যান, আমি আপনার সঙ্গে চলে যেতে চাই। ছেলেটা তখন আমাকে জানালো, তুমি আমার সাথে যাবে? আমি বললাম কি যে হ্যাঁ, আমি তোমার সঙ্গে যাব। তারপর সেই ছেলেটা বলল কি যে ঠিক আছে চলো, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে খুব ভালো একটা ছেলে দেখে বিয়ে দিব। আমি বললাম, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিবেন মানে? আমি তো আপনাকে চাই, আপনাকে পছন্দ করি, তাহলে অন্য কাউকে কেন বিয়ে করব? ছেলেটা তখন বলল, দেখো সারা, আমাকে চাও ঠিক আছে, আমিও তোমাকে অসম্ভব রকমের ভালোবাসি এবং তুমি আমাকে ভালোবাসো সেটা আমি জানি, কিন্তু তুমি যখন আমার আসল পরিচয়, আসল সত্যটা জানতে পারবে, তখন কি তুমি আমাকে বিয়ে করতে পারবে? আমি বললাম, কি আসল সত্য বলুন তো? আমি তো আপনাকে ভালোবাসি, যতই আসল সত্য হোক না কেন। আপনি পৃথিবী উল্টে গেলেও আমি আপনাকে ছাড়তে পারবো না। আমি আপনাকে পছন্দ করি এবং আপনাকে ভালোবাসি, দয়া করে আমাকে আপনি ফিরিয়ে দিবেন না। তখন সেই ছেলেটা বলল, তুমি সত্য মেনে নিতে পারবে তো? আমি বললাম, হ্যাঁ অবশ্যই পারবো, অবশ্যই বলেন, আমি আপনাকে ছাড়া আর কাউকেই চাই না, আমি আপনাকেই গ্রহণ করতে চাই। তখন সে বলল কি যে আমি পরে বলবো, তুমি এখন থাকো, হ্যাঁ এখন তোমাকে বলাটা ঠিক হবে না। আমি তার হাতটা শক্ত করে চেপে ধরলাম, বললাম কি যে আপনি এখনই বলে যান। তারপর কেমন যেন হলো, আমি তাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে কান্না করতে লাগলাম, কারণ এমন কান্না আমি আমার জীবনে কোনোদিন করিনি। তাকে জড়িয়ে ধরে এতখানি স্বস্তি লাগছিল। সে আমাকে আর সেদিন সেই কথাগুলো বলল না, আমাকে শক্ত করে প্রায় 10 মিনিটের মতো জড়িয়ে ধরে রাখলো। আমার পৃথিবীর যেন একদম রঙিন হয়ে যাচ্ছিল। পৃথিবীর শ্রেষ্ঠ সময় ওই 10টা মিনিট ছিল। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল। আমি বললাম, আপনি আমাকে কখনো ছেড়ে যায়েন না, আমি বাঁচতে পারবো না, আমি মারা যাব, আমাকে এই নরক থেকে বের করে নিয়ে যাবেন তো আপনি? এটা বলার পরেই কিছুক্ষণ বাদে ঘরের দরজা ঠকঠক করতে লাগলো। তখন সকাল হয়ে গিয়েছে, 7টা-8টা বাজে। কাকিয়াম্মা জোরে জোরে চিল্লাচিল্লি করছে, বলছে, গত দিন তো বিয়ে করলি না, আজকে আমার ভাইকে বিয়ে করতে হবে, সন্ধ্যার পরে তোর বিয়ে, রেডি থাকিস কিন্তু। আমি দরজা খুললাম না। ছেলেটা তখন আমার সাথে দাঁড়িয়েছিল, বলল কি যে আমি দেখি কি ব্যবস্থা করা যায়, তুমি চুপচাপ থাকো ঠিক আছে? তারপর ও ওইখান থেকে চলে গেল। সন্ধ্যার সময় আলো হলো, ও আর আসলো না। আমার মনে হলো যে ও হয়তো আর আসবে না। ওর বাবা মা অনেক বড় লোক, হয়তো ওর বাবা মা বিষয়টা মেনে নিবে না, আমার কাজিনের সঙ্গেই হয়তো বিয়ে দিবে। কারণ হচ্ছে আমার চাচা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, ভালো বেতনের চাকরি পায়, উচ্চ পরিবার। ওই মেয়ের সাথে বিয়ে না দিয়ে আমার সঙ্গে কেন দিবে? আমি একজন এতিম, আমার সাথে বিয়ে দেওয়ার কোনো যুক্তি আসে না। হয়তো ওই ছেলের ওই মেয়েকেই পছন্দ হয়েছে, কারণ তারা উচ্চ বংশীয়, আমার সাথে বিয়ে দেওয়ার তো কোনো যুক্তি আসে না। আমি সেটা ভেবে কান্না করতে লাগলাম। আজকে সন্ধ্যায় আমার বিয়ে হয়েই যাচ্ছিল। ঠিক তখনই 4-5 জন বড় বড় সাদা লেবাস পরা লোক, প্রায় তাদের উচ্চতা 6 থেকে 6.5 ফুট হবে, এত বড় লোক আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। মানে উচ্চতায় অনেক বড় এবং শরীরটাও অনেক হাট্টা কাট্টা। তারা ঘরের ভেতর প্রবেশ করলেন এবং বললেন কি যে এই মেয়েকে যদি জোর করে তোমরা বিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে তোমাদের জন্য ভালো কিছু হবে না, তোমাদেরকে টুকরো টুকরো করে কেটে ফেলবো। আমার কাকিয়াম্মা চোখ বড় বড় করে বললেন কি যে এই, আমাকে ভয় দেখাবি না, আমার ভাই কিন্তু এএসপি, একদম শেষ করে ফেলবো। কাকিয়াম্মার একজন ভাই আছে, পুলিশের চাকরি করে। কাকিয়াম্মাদের পরিবার অনেক বড়, যার কারণেই কাকা হয়তো বেশি কিছু বলতে পারে না। তখন সেই মুরব্বীগুলো বললেন, জিনেদেরকে এএসপির ভয় দেখাচ্ছিস, একদম খেয়ে ফেলবো কিন্তু। এই কথা বলার পরে কাকিয়াম্মার গলা শুকিয়ে আসলো, বলল কি যে জিন মানে? তখন সেই লোকগুলোর মধ্যে থেকে একজন বলে উঠলো, হ্যাঁ, আমরা কোনো আশরাফুল মাকলুকাত না, আমরা হচ্ছি জিন। ঠিক তখনই রান্নাঘর থেকে কিছু একটা পড়ার শব্দ আসলো। রান্নাঘর থেকে একটা ছায়া ভেসে আসলো। সেই ছায়াটা দূর থেকে বলতে লাগলো, তোরা এতদিন এই মেয়ের উপর যত অত্যাচার করেছিস, সব অত্যাচার তোদেরকে ফিরিয়ে দিব। আমরা যে জিন সেটা বিশ্বাস হচ্ছে না। কাকিয়াম্মা তখন বিশ্বাস করলেন, কারণ অদৃশ্য একটা ছায়া কিভাবে কথা বলছে। নিশ্চিত রূপে এরা আশরাফুল মাকলুকাত না, এরা নিশ্চিত কোনো জিনই। কাকিয়াম্মার কণ্ঠস্বর সাথে সাথে বদলে গেল এবং সেই অদ্ভুত ছায়া থেকে সেই ছেলেটাই পরিণত হয়ে গেল, যাকে আমি ভালোবাসি, আমার স্বপ্নের রাজকুমার। আমি তাকে দেখে হেসে দিলাম। সে তখন বলল, এই মেয়ের উপর বিন্দুমাত্র অত্যাচার যদি তোরা করেছিস, তাহলে তোরকে মেরে ফেলবো। তখন সেই ছেলেটা, মানে যার সঙ্গে আমার বিয়ে হচ্ছিল, কাকিয়াম্মার ভাই, তখনও সে মদ পান করেছিল। সাথে সাথেই আমার যুবরাজ, যাকে আমি ভালোবাসি, সে গিয়ে ওকে কষিয়ে একটা থাপ্পড় মারল। সে ফ্লোরে পড়ে গেল, ফ্লোরে পড়েই অজ্ঞান হয়ে গেল। তারপর কাকিয়াম্মাকে বললেন, যদি এই মেয়ের উপর কোনো অত্যাচার হয়েছে, আজকে থেকে তোদেরকে নির্ঘাত খুন করে ফেলবো, কারণ জিনেদের ক্ষমতা সম্পর্কে তোরা কিচ্ছু জানিস না। তারপর সেই মুরব্বীগুলো বললেন, হ্যাঁ, এই হচ্ছে আমাদের ঘরের পুত্রবধূ,
একে আমরা কিছুদিন পরে এখান থেকে নিয়ে যাব। যদি এর উপর কোনো অত্যাচার হয়েছে, যদি এর উপর কোনো অনিয়ম হয়েছে, তাহলে তোদের খবর আছে, তোদেরকে একদম জানে মেরে ফেলবো। কাকিয়াম্মা কথাগুলো শোনার পরে তার বুকের পানি শুকিয়ে গেল, সবাই ভয়ে একদম শুকিয়ে গেল। কাকিয়াম্মার কণ্ঠস্বর হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। আমার কাকা তো আমাকে ভালোবাসেই। তারপর ওই লোকগুলো ওখান থেকে চলে গেল। তারপর সেই জিনটা আমার কাছে আসলো, যে জিন ছেলেটাকে আমি ভালোবাসতাম, কিন্তু ওই ছেলেটা যে একটা জিন সেটা আমি জানতাম না। আমার খানিকটা ভয় হচ্ছিল, আমার অপরাণের আত্মা শুকিয়ে গেল কথাটা শোনার পরে। কিন্তু আমি যে তাকে ভালোবাসি সে আমার কাছে আসলো, সে যে আমার কাছে এসেছে সেটা অন্য কেউ দেখতে পাচ্ছিল না, শুধুমাত্র আমি ব্যতীত। সে আমাকে কপালে একটা চুমু খেলো, তারপর বলল, আমি কিছুক্ষণ পরেই আসবো, তুমি উপরে আমার জন্য অপেক্ষা করো। আমি এই কথা শুনে খানিকটা ভয় পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে ভেবেছিলাম ও তো আমার আপন মানুষই, তাই না? আমার আপন লোক, ও তো আমার কোনো ক্ষতি করবে না, আমি ওর কাছে নিরাপদ অনুভব করি। তারপর কাকিয়াম্মা বললেন কি যে, মা আমাকে তুই মাফ করে দে, আমি তোর উপর অনেক অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি, আমাকে তুই মাফ করে দে। আমি তখন মুখ ফসকে বেরিয়েই গেল, যে যখন বিপদে পড়ে তখন ঠিকই মুখ দিয়ে মা শব্দটাই বের হয়, তাই না? যাই হোক, আপনাদের রূপটা আমি অনেক দেখেছি, এই রূপটাও দেখে নিলাম। তাই বলে আমি এখান থেকে মুখ ঘুরিয়ে উপরে চলে গেলাম। উপরে এসে আমি বসে রইলাম আমার সেই জিন প্রেমিকের জন্য, যে কিনা নিজেকে পরিচয় দিয়েছে জিন হিসাবে। কিছুক্ষণ পরে সেই জিনটা আমার ঘরে প্রবেশ করলো, আমাকে এসে বলল কি যে, দেখো সারা, আমি তোমাকে সমস্ত সত্যি কথা বলতেই চেয়েছিলাম, কিন্তু কখনো বলার সাহস হয়নি। তুমি জিনিসটা কিভাবে নাও সেটাই বুঝতে পারিনি। আমি চেয়েছিলাম তোমাকে এখান থেকে উদ্ধার করতে, তোমাকে এখান থেকে নিয়ে যেতে, কিন্তু সেটা হয়তো স্বাভাবিকভাবে সম্ভব না। কারণ হচ্ছে আমার একটা পরিবার আছে, আমি যেখানে থাকি সেখানে তাদেরকে মানানোর একটা বিষয় আছে। আর আমি যে কখন কখন তোমাকে ভালোবেসে ফেলেছি সেটাই আমি বুঝতে পারিনি। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই তোমাকে আমার পছন্দ হয়ে যায়, এবং আস্তে আস্তে এই পছন্দ, ভালো লাগা কিভাবে যে ভালোবাসায় পরিণত হয়েছে সেটা আমি জানি না। আসলে হয় কি, প্রতি বছর রমজানের সময় আমি ইবাদত বন্দিগি করার জন্য বিভিন্ন স্থানে যাই এবং বিভিন্ন জায়গার খালি ঘরগুলোকে বেছে নিই যেখানে আশেপাশে মসজিদ আছে। আমার পরিবার একটা ধার্মিক পরিবার, আমি ইবাদত করার জন্য বিভিন্ন জায়গা বেছে নিই। এবার তোমাদের এই চিলে কোঠাটা বেছে নিয়েছিলাম যেখানে কেউ থাকতো না। আমিও জানতাম না যে তুমি এইখানে থাকো, যার কারণে আমি এটা বেছে নিয়েছিলাম। কিন্তু বেছে নেওয়ার 3-4 দিন পরবর্তীতে যখন দেখি আমার পাশের বাসা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে খুব চমৎকার কণ্ঠে, আমি প্রথম তোমাকে সেদিন দেখে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে, এত সুন্দর করে কথা কিভাবে বলতে পারে, এত সুন্দর করে কোরআন তিলাওয়াত কিভাবে করতে পারে। আমি রোজ দূর থেকে তোমার নামাজ পড়া এবং কোরআন শরীফ তিলাওয়াত করা দেখতাম। পাশাপাশি তোমার বাড়িতে যে নানান ধরনের চিল্লাচিল্লি হতো সেগুলো দেখে আমার দুঃখবোধ হতো। একদিন ভাবলাম আমি তোমার কাছে আসি, তোমার কাছে এসে তোমাকে সাহায্য করি। তারপর থেকেই তোমার সাথে চলা ফেরা এবং তোমাকে সাহায্য করি, এইভাবে এই পর্যন্ত আসা। আসলে প্রতি রমজানেই আমি এরকম ভাবে বিভিন্ন জায়গায় যাই, কিন্তু এবারের রমজানটা আমার জন্য ভিন্ন ছিল। আমি রমজানে প্রচুর ইবাদত বন্দিগি করি। আমাদের অঞ্চলে সাধারণত এত ইবাদত বন্দিগি কেউ করে না, শুধুমাত্র আমি করি। রমজানে রোজা রাখি তোমাদের মতো, এবং এরকমভাবে মসজিদে তারাবি পড়তে যাই। তোমাদের পাশে যে মসজিদটা আছে এই মসজিদে আমি তারাবি পড়ি এবং 5 ওয়াক্ত নামাজ আমি এই সাথে আদায় করি। যদিও আমাদের এরকম কোনো বিধান নেই, তবু আমার এগুলো খুবই ভালো লাগে। এই কারণেই প্রতি রমজানে আমি এখানে আসি, এবং এই রমজানে এখানে এসে আমি তোমাকে পেয়েছি। তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। পরবর্তীতে আমি এখান থেকে ফিরে গিয়ে যখন আমার মা এবং বাবাকে জানালাম, তারা প্রথম একটু রাজি হয়নি। তারা প্রথম বলেছিল, একটা মানুষের সঙ্গে তো এটা যায় না। দেখো, মানুষের জীবন আর আমাদের জীবনের সম্পূর্ণ আলাদা। কারণ হচ্ছে মানুষ বাঁচে কয় বছর, 60-70 বছর, সর্বোচ্চ 80 বছর, সর্বোচ্চ না হয় 100 বছর। কিন্তু একজন জিনের বয়সকাল 500 থেকে 1000 বছর হয়ে থাকে। এই মেয়ে তো 500 বছর বাঁচবে না, এই মেয়ে তো 50-60 বছর পরেই মারা যাবে। তখন তুমি কি করবে? আর এই মেয়ের সঙ্গে তো তুমি তোমার বংশ বৃদ্ধি করতে পারবে না, তাই না? ওই মেয়ের সাথে তোমার কোনো সন্তানও হবে না। তুমি কেন ওই মেয়ের পিছনে বেড়েছো? তখন আমি বাবাকে বললাম, বাবা, আমি চাই ওই মেয়েটাকে যেন ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারি, আর আমি যে ওকে ভালোবেসে ফেলেছি। তখন আমার বাবা প্রথমে একটু রাগারাগি করলেও পরবর্তীতে মায়ের অনুরোধে বাবা রাজি হয়েছে, এবং মাকে নিয়ে আমি সেদিনকে এখানে আসি। কিন্তু তারা তো প্রত্যাখ্যান করে দেয়, এবং পরবর্তীতে বাবা যখন সমস্ত ঘটনা জানতে পারে, তোমার ঘটনা, যে এরা কিভাবে তোমাকে অত্যাচার করে, তখন তার সহোদর এবং ভাই ব্রাদারগুলো নিয়ে এসে এদেরকে ভয় দেখায়, এবং বাবা ওয়াদা করেছে যে আমার সঙ্গে তোমাকে বিয়ে দিবে, খুব শীঘ্রই আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব।
এরপরে আমি সেখানে খুব আরাম এবং আনন্দের সাথে থাকতে থাকি। কারণ হচ্ছে আমার কাকিমা ওই দিনের পর থেকে আমাকে খুব বেশি আদর যত্ন করতেন, বসিয়ে খাওয়াতেন, আমাকে দিয়ে কোনো রান্নাবান্না করাতেন না। আমি তখন ভাবলাম, হায় রে মানুষ, তোদের রূপ চেনা বড়ই তাই। যখন ঠেলায় পড়িস তখন ঠিকই আদর যত্ন করিস, কিন্তু এমনি সময় এত বেশি অত্যাচার করেছিস আমার উপর যে সেগুলো দেখে আমার তোদের প্রতি ঘৃণা হয়। ওই দিন রাত্রেবেলা আমাকে নিতে একটা বাহন আসলো। বাহনটা দেখতে অসম্ভব রকম সুন্দর। এত বড় বাহন আমি আমার জন্মে দেখিনি। বাহনটার কোনো চাকা নেই এবং এটা যে আধুনিক জামানার কোনো বাহন সেটাও আমার মনে হলো না। আমাকে লাল গালিচা পেতে দিয়ে সেই বাহনের উপর ওঠানো হলো। দুজন মেয়ে আমাকে ধরে উঠালো এবং আমাকে নিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যে জায়গাটা সম্পূর্ণ আধুনিক এবং ভিন্ন রকমের। এরকম জায়গা আমি আমার বাপের জন্মে কোনোদিন দেখিনি। এত চমৎকার মার্বেল পাথর দিয়ে বিল্ডিংগুলো তৈরি করা। আমাকে একটা কামরায় থাকতে দেওয়া হলো। সেই কামরায় একটা মেয়ে ছিল। সেই মেয়েটা দেখতে অদ্ভুত রকমের সুন্দর, এত সুন্দর মেয়ে মানুষ যে আমার দেখে হিংসা হতে লাগলো। তখন আমার সেই প্রেমিক জিনটা ঘরের মধ্যে প্রবেশ করলো। সে আমাকে বলল, এ হচ্ছে আমার বোন, এ হচ্ছে একটা পরী, দেখো। আমি বললাম কি যে পরীরা এত সুন্দর হয়? অবশ্য তুমিও তো কম সুদর্শন না, তোমাকে দেখতেই ইচ্ছে করে সারাদিন, আর তোমার বোন তো আরো বেশি সুন্দর হবে। আমি ওর বোনের সঙ্গে থাকতে লাগলাম। 2 দিন থাকার পরে আমাদের ধুমধাম করে সেখানে বিয়ে হলো এবং বিয়ে হওয়ার পরে সেখানে আমাদের বাসর হলো। আমি আমার স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার জীবনটা এইভাবে বদলে যাবে। আমার জীবনে ওর মতো একটা জিন আসবে যে আমার জীবনটা সম্পূর্ণরূপে বদলে দিবে এবং আমাকে এরকমভাবে আনন্দ নিয়ে আসবে। আসলে আমি এটা বিশ্বাস করি যে মানুষের দুঃখ দুর্দশার দিন একদিন কাটেই। যত বেশি দুঃখ ঠিক তত বেশি সুখ আসে। হয়তো জীবনের প্রথম 20-22 বছর প্রচণ্ড দুঃখে কাটিয়েছি, কিন্তু দুঃখের পরে যে সুখ আসে সেটা আমি ওদিন থেকে বিশ্বাস করতে শুরু করেছি। জিন ছেলেটা এবং তার পরিবার আমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসত এবং সেদিনের পর থেকে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমি এতটাই সুখে ছিলাম, এতটাই ভালোবাসার মধ্যে ছিলাম যে আমি সুখে কান্না করতাম, আমি ভালোবাসা পেয়ে কান্না করতাম। আমার জীবন সেদিনকে চিরদিনের জন্য বদলে যায়। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আপনাদের জীবনে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে আমাদেরকে ইমেল করে জানাতে পারেন। আমাদের ইমেলের ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং ফেসবুক পেজের ঠিকানাও এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে এমনই কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দ্য মেগা বক্স সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।